বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি টক ঝাল মিষ্টি উচ্ছের রেসিপি, পুর ভরা উচ্ছে। তো তোমাদের হয়তো অনেকের মনে হতে পারে যে উচ্ছের আসল টেস্টটাই বোধহয় আমি ভুলে গেছি। একদমই সেটা নয়। উচ্ছের আসল টেস্ট কিন্তু তোমাদের একদমই অনুভূত হবে না যদি এইভাবে হ্যালো বানাও। এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো। বাই দ্য ওয়ে, আমি দীপালি। তোমরা দেখছো তোমাদের চ্যানেল মায়ের আদরের রান্না। তাহলে চলো শুরু করা যাক। দেখো, এর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি 8 পিস মতো উচ্ছে বা করলা বলতে পারো। তো এই করলা আমি 3-4 বার জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর এই উচ্ছের ওপরের দিকে এবং নিচের দিকের পোর্শনটা আমি কিন্তু কেটে বাদ দিয়ে দিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ আমি কিভাবে কেটে বাদ দিচ্ছি। তোমরা প্রত্যেকেই জানো এই গরমে উচ্ছে খাওয়াটা কতটা উপকারী আমাদের স্বাস্থ্যের জন্য। তো এই পুরভরা উচ্ছে তোমরা এই রেসিপিটি ট্রাই করতেই পারো। যারা কখনো উচ্ছে খেতে পছন্দই করে না তারা কিন্তু বারবার চেয়ে চেয়ে খাবে, এটুকু আমি বলতেই পারি। তো দেখো, প্রথমে উচ্ছেগুলো আমি তো বোটাটা ছাড়িয়েই নিয়েছি, তারপরে ছুরির সাহায্যে ওপরের যে খাঁজ কাটা অংশটা থাকে সেটা কিন্তু আমি ছুরির সাহায্যে আমি কিন্তু চেঁচে ফেলে দিচ্ছি মানে রেখে দিচ্ছি। এটাও আমি পরে ব্যবহার করব। দেখতেই পাচ্ছ একটা কিন্তু আমাদের ছোলা হয়ে গেছে। এরপর আমি এটা পিলার দিয়ে ছুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছ আমি কিন্তু দুরকম ভাবেই তোমাদের দেখিয়ে দিলাম। তোমরা ছুরির সাহায্য করতে পারো বা পিলারের সাহায্যেও করতে পারো। এরপর ওপরের স্কিনটা এভাবে ছাড়িয়ে নেওয়ার পর আমি কিন্তু ছুরির সাহায্যে কাট লাগিয়ে দেব লম্বা লম্বি। কাট লাগানোর পর আমি কিন্তু ভেতরের বীজটা বার করে নেব। কারণ কি, পুর ভরতে গেলে আগে কিন্তু ভেতরটা খালি করতে হয়, তোমরা জানোই সেটা। তো এই বীজটাকে কিন্তু আমি বার করে নিচ্ছি। একটু সময় সাপেক্ষ কাজ, একটু ধৈর্য ধরে কিন্তু আমাদের কাজটা করতে হবে। দেখতেই পাচ্ছ ভেতরটা একদমই খালি হয়ে গেছে, পুর ভরার জন্য রেডি। এবং আরেকটিও আমি কাট লাগিয়ে আমি কিন্তু বীজটাকে বার করে নেব। এইভাবে কিন্তু সমস্ত করলারই আমি কিন্তু বীজগুলো বার করে নেব। তো এই পুর ভরা উচ্ছে কিন্তু বিভিন্নভাবে তৈরি করা হয়ে থাকে। তো আমি একদমই সহজভাবে তোমাদের কিন্তু বোঝানোর চেষ্টা করছি এই রেসিপিটি, যেন তোমরা খুব সহজেই বানিয়ে নিতে পারো ঘরোয়া উপকরণ দিয়েই। দেখো, এইভাবেই কিন্তু সমস্ত উচ্ছেগুলোই আমি কিন্তু বীজগুলো বার করে নিয়েছি। দেখতেই পাচ্ছ আমি কিন্তু বীজ এবং ওপরের ছালটা আলাদা রেখেছি। বীজটাকে আমি কিন্তু ব্যবহার করব না, যেহেতু হাজবেন্ড পছন্দ করেন না। তোমরা চাইলে কিন্তু বীজটাও ব্যবহার করতে পারো, কিন্তু ওপরে যে সবুজ খোলাটা তো সেটা কিন্তু আমি পরে ব্যবহার করব। তোমরা দেখতে থাকো কন্টিনিউ। তো দেখো, এরপর আমি গ্যাসে কড়া বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 1 গ্লাস জল। তারপর একটা ছিদ্রযুক্ত থালা বসিয়ে দিয়েছি, তার উপরে আমি কিন্তু এই উচ্ছেতে ছোট 1 চামচ নুন দিয়ে উচ্ছেটা ভালো করে মাখিয়ে নিয়ে উচ্ছেগুলো এই থালার উপরে আমি কিন্তু সাজিয়ে দিচ্ছি। এটাকে আমি স্টিম করে নেব। 12 থেকে 15 মিনিটের মতো লাগবে আমাদের সময়। আমার কিন্তু 15 মিনিট মতো সময় লেগেছে। তো একদম মিডিল ফ্লেমে আমাদের কিন্তু উচ্ছেটা ভাপিয়ে নিতে হবে। তো উচ্ছেটা সেদ্ধ হতে থাকুক, আমি ততক্ষণে মশলাটা বানিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ মতো ভুজিয়া। তার মধ্যে দিয়ে দিয়েছি 2 চামচ সাদা তিল, 1 চামচ মৌরি, 1 চামচ গোটা ধনে, 1/2 চামচ গোটা জিরে, 1 চামচ নুন, 1/2 চামচ হলুদ, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সমস্ত উপকরণ দিয়ে আমি কিন্তু ভালো করে মিক্সার গ্রাইন্ডারে ঘুরিয়ে নিয়েছি এবং একটু দানা দানা যুক্ত আমি কিন্তু মশলা বানিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ, তোমাদের দেখিয়ে দিলাম। সরি। তো দেখো, এই সময়ের মধ্যে কিন্তু আমাদের উচ্ছেটাও রেডি হয়ে গেছে। আমি কিন্তু ছুরি দিয়ে দেখিয়ে দিলাম উচ্ছেটা কিন্তু প্রপার কুক হয়ে গেছে। আমি কিন্তু থালাটা সরিয়ে এবার কিন্তু ঠান্ডা করে নেবো উচ্ছেটাকে। এরপর আমি আরেকটি ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 2 চামচ মতো সর্ষের তেল। সর্ষের তেল ভালো মতো গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি ফোড়নে দিয়েছি 1/2 চামচ মতো গোটা জিরে। গোটা জিরে দেওয়ার পর আমি কিন্তু উচ্ছের যে যে পোর্শনটা আমি ছাড়িয়ে রেখেছিলাম, তো সেই পোর্শনটাই আমি দিয়ে দিয়েছি, সবুজ অংশটা। তো সেটা দিয়ে আমি কিন্তু ভালো করে 2-3 মিনিট কষিয়ে নেবো। কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম একটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি এবং 3টি কাঁচা লঙ্কা কুচি। আমি কিন্তু ভালো করে সমস্ত উপকরণ কষিয়ে নেবো যতক্ষণ না পেঁয়াজটা ট্রান্সলুশন বা ট্রান্সপারেন্ট হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত আমাদের কিন্তু পেঁয়াজটা কষিয়ে নিতে হবে।
দেখতেই পাচ্ছ পেঁয়াজটা কষানো হয়ে গেছে। এরপরে আমি মিক্সার জারের মধ্যে যে পুরটা বানিয়ে রেখেছিলাম, মশলার পেস্ট, মশলার গুঁড়ো বলতে পারো, তো সেটাই আমি দিয়ে দিলাম ফ্রাই প্যানের মধ্যে এবং সমস্ত উপকরণ ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। ৩-৪ মিনিট ধরে কিন্তু আমাদের মশলাটা কষাতে হবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম ১ চামচ মতো আমের আচার। তোমরা আমের আচারের পরিবর্তে কিন্তু কাঁচা আমও ব্যবহার করতে পারো। কাঁচা আম ভালো করে গ্রেট করে নিয়ে, তো আমি এখানে আমের আচারটাই প্রেফার করলাম এবং দিয়ে দিয়েছিলাম আমের আচারের ১ চামচ মতো তেল। তো সেটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম ২-৩ মিনিট। ভালো করে আরেকটু কষিয়ে নিলাম। আমাদের কষানো হয়ে গেছে। এরপর আমি একটু অন্য পাত্রের মধ্যে ট্রান্সফার করে দিচ্ছি। এবার আমি এটাকে ঠান্ডা করে নেব। তোমরা রেসিপিটি দেখতে দেখতে চ্যানেলে যারা নতুন এসেছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। দেখো আমাদের পুরটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এরপর আরেকটু ফ্লেভারফুল বা টেস্টফুল বানানোর জন্য এর মধ্যে আমি অ্যাড করেছি ১ চামচ মতো কসুরি মেথি এবং ১.৫ চামচ মতো আমি এর মধ্যে দিয়েছি কিং মশলা। তোমরা কষানোর সময় কিন্তু মশলাটা ব্যবহার করতে পারো। আমি কিন্তু ভুলে গিয়েছিলাম সত্যি কথা বলতে। তো তোমাদের কিচেন কিং মসলা যদি না থাকে গরম মসলা ব্যবহার করতে পারো বা সবজি মসলা ব্যবহার করতে পারো। তো আমি এখানে কিচেন কিং মসলাটা ব্যবহার করেছি এবং এই পুরটা কিন্তু আমি উচ্ছের মধ্যে ভালো করে প্রেস করে করে যতটা সম্ভব ঠেসে ঠেসে বলতে পারো একদম কিন্তু ঢুকিয়ে একদম সিল করে দিয়েছি। সিল করে দিয়েছি মানে বুঝতেই পারছো একদমই কিন্তু বন্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। ভালো করে কিন্তু যতটা সম্ভব পুরটা দিয়ে আমাদের কিন্তু এভাবে আঙুলের সাহায্যে চেপে চেপে ভালো করে ভরে নিতে হবে। দেখতেই পাচ্ছ সিলও হয়ে গেছে। এইভাবে কিন্তু সমস্ত উচ্ছেগুলোর পুরই আমাদের ভরে নিতে হবে। দেখো সবগুলোতে উচ্ছেতেই আমাদের ভরা হয়ে গেছে পুর। এবার এতটা মতো বেঁচে আছে, এটাকে আমি পরে কাজে লাগাবো, তোমরা দেখতে থাকো। এরপর আমি কিন্তু সুতো দিয়ে এটাকে আমি একটু বেঁধে দেবো যেন আমাদের যখন ফ্রাই করব তখন যেন মশলাটা বা পুরটা বেরিয়ে না আসে। এইভাবে কিন্তু আমাদের সুতোর সাহায্যে, যেটা সুতো আমরা সেলাইয়ের জন্য ব্যবহার করে থাকি, সেই সুতোর সাহায্যে কিন্তু আমাদের এটাকে আটকে নিতে হবে। দেখো সমস্ত উচ্ছেগুলোই কিন্তু আমাদের সুতো দিয়ে বাঁধা হয়ে গেছে। তো এরপর আমি সেই ফ্রাই প্যান নিয়েছি, কারণ কি একটি পাত্রের মধ্যেই আমি রান্নাটা কমপ্লিট করছি। তো এই ফ্রাই প্যানে আমি ১ চামচ মতো সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেল ভালো মতো গরম হয়ে যাওয়ার পর আমি কিন্তু সমস্ত উচ্ছেগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি এবং উচ্ছেটাকে কিন্তু আমাদের মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে ফ্রাই করে নিতে হবে। একটা দিক হয়ে যাওয়ার পর উল্টে পাল্টে কিন্তু সমস্ত দিক আমাদের কিন্তু ভালো করে ফ্রাই করে নিতে হবে। দেখতেই পাচ্ছ কতটা সিম্পল এই রেসিপিটি, একটু সময় সাপেক্ষ, বীজ ছাড়ানো এইসব। তো কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তোমরা এই রেসিপিটি ট্রাই করো, গরম ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সঙ্গে কিন্তু ভীষণই ভালো লাগে। তোমরা রেসিপিটি ট্রাই করতে পারো। যারা কখনো উচ্ছে খায় না তারাও কিন্তু বারবার চেয়ে খাবে, এটুকু গ্যারান্টি আমি দিতেই পারি। তো আমাদের কিন্তু উচ্ছেটা ফ্রাই হয়ে গেছে। এরপর আমাদের যে বেঁচে যাওয়া মশলাটা ছিল, তো সেই মশলাটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম এবং ভালো করে কোটিং করে দিচ্ছি। দেখতেই পাচ্ছ উচ্ছের গায়ে ভালো মতো মশলাগুলো কোটিং হয়ে গেছে এবং খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে এইভাবে বানালে। এটা যে উচ্ছে দিয়ে বানানো সেটা কিন্তু কেউ বুঝতেই পারবে না, কারণ উচ্ছের স্বাদটা কিন্তু টেস্ট বা তেতো টেস্টটা কিন্তু একদমই অলমোস্ট ভ্যানিশ হয়ে যাবে। তো দেখো আমাদের কিন্তু উচ্ছেটার রেডি হয়ে গেছে, টক ঝাল মিষ্টি পুর ভরা উচ্ছে। আমি কিন্তু এবার এটা প্লেটিং করে দিয়েছি। রেসিপিটি ভালো লাগলে লাইক করে দিও এবং তোমার প্রিয়জনদের সঙ্গে প্রচুর 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 শেয়ার করো এবং আরো এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো। চ্যানেলে যারা নতুন এসেছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। দেখো আমি কিন্তু সুতোগুলোও ছাড়িয়ে নিলাম উচ্ছে থেকে। তো এইভাবেই কিন্তু আমাদের সার্ভ করতে হবে। পরবর্তী এপিসোড আবার দেখা হবে। নমস্কার।